সংসারে অমিত অসীম দুঃখের কারণ আমরা ধরতে পারি না। মূল গোড়াটা কোথায়? সব আছে, শান্তি নাই। কেন? আমরা মনে করি টাকা থাকলে শান্তি। আগের থেকে টাকা বাড়ি বাড়িয়ে অনেক এসে গেছে, কিন্তু শান্তি জানালা দিয়ে পালিয়ে গেছে। তার কারণ কি হলো? তার কারণ হলো আমরা এর গোড়াটা ভুলে গিয়েছি। মহাপ্রভু সেটাই শিখাতে এসেছে। তদ বৃদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া। আত্মীয় স্বজন বাড়িতে এলে একটা রেওয়াজ থাকে প্রণাম। এ তাকে বড়দের প্রণাম করে, ও তাকে। এটি একটি ভালো, এটি একটি মানব জীবনে অধ্যাত্ম জীবন। এর দ্বারা অহংকার দূরীভূত হয়, যার মাথা নিচু হয়। এর দ্বারা ক্রোধ প্রশমিত হয়ে যায়। এর দ্বারা আত্মীয় জবরদস্ত হয়, প্রেম হয়। কিন্তু যখন এগুলো সব উড়ে যায়, থাকে না, কিছুই থাকে না, হৃদয় শূন্য হয়ে। তাই কৃষ্ণ বলছেন, আমার ভালো লেগেছে এই পরিবেশ থেকে, আমার খুব ভালো লেগেছে। রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়। গিন্নির দোষে গৃহ নষ্ট। কেন গিন্নির নাম বলা হলো? যার মা ভালো তার ছা ভালো। ছেলে মেয়েরা মার কাছ থেকেই শিক্ষা লাভ করে। বাবাকে, গুরুকে, দাদাকে, দিদিকে, এগুলো মায়ের কাছ থেকে শুরু হয়। তা সেই মা যদি ভক্তিমতী হয়, শ্রদ্ধালু হয়, সেই মা যদি নীতিবতী হয়, তাহলে সন্তানকে নীতিগুলো শিখাবে। আর মা যদি দ্বিচারিণী হয়, চরিত্রহীনতায় ভুগে, মা যদি এই আধুনিকীকরণে ধর্ম ভুলে যায়, তাহলে সে কাউকে শিক্ষা দিতে পারবে না। এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা এই বলেছেন, ভগবান কৃষ্ণ, আমার খুব ভালো লেগেছে এই যে প্রণাম করা। আমি আশা মাত্র সবাই প্রণাম করছে, আর মালা চন্দন দিয়ে বরণ করছে, হরিধ্বনি করছে, আমার ভালো লেগেছে। তাই আগে সবই ভালো। এখানে আমি আশা থেকে দেখলাম সবই ভালো। একটা জিনিস খারাপ লাগছে, বলবো কিনা ভাবছি। থাক, নাই তো থাক, একদিনের জন্য এসে কেন আঘাত করব, চলে যাইব। ও ঝেড়ে দেবো? ঝেড়ে দিয়ে আমি তো পালিয়ে যাবো। সেটা হলো কি, এখানে সবই ভালো, একটা জিনিস খারাপ। না, আপনারা যেরকম টান টান অবস্থায় কোথায় কি লেগে যাবে দেখেন। সবাই উলুধ্বনি করলো, সবাই হরিধ্বনি করলো, কিন্তু আমার সামনে তেজাল ভাঁড় বসে আছে। না হরিবল বলল, না নমস্কার করলো, একবার মৌন হয়ে মুখ ভোঁতার। চিন্তা করবেন না, আমি তো জায়গার নাম বলে দিয়েছি, এখানে না। জায়গার নাম নিউ দিল্লি, হস্তিনাপুর। ভগবান শ্রীকৃষ্ণ তো এখানে আসেননি, সেখানে গেছে। তিনি বলছেন, আমার সব ভালো লেগেছে, একটা খারাপ। আমি এখানকার কথা কেন বলবো? এখানে তো সবাই খুব সুন্দর একদিকে অবস্থান করছেন, আর হরিনাম শোনার জন্য একবারে অপেক্ষা করছে। এই হরিনাম শুনছেন আপনার, হরিনাম শুরু হয়ে গেছে। আমাদের শুধু নিতে হবে। ভগবান কৃষ্ণ বলছেন, এরকম মুখটাকে হাঁড়ির মতো করে বসে আছেন কেন? আপনার কি নৌকা ডুবি হয়ে গেছে? কাকে বলছে? যুধিষ্ঠির মহারাজ, যিনি রাজা। এই জন্য বলেন না, রাজার দোষে রাজ্য নষ্ট। তিনি হাসতেও পারলেন না, একবার হরিবল বললেন না, একবার নমস্কার করলেন না, একবার উঠে দাঁড়ালেন না, তিনি বসে আছেন। আর মুখটা অনেকটা বিষণ্ণ বদ। এই জন্য ভগবান কৃষ্ণ বলছেন, আপনার কি নৌকা ডুবি হয়ে গেছে, যে সব হারিয়ে গেছে, আপনার কিছু নেই, তাই আপনি এরকম বসে আছেন? শুনেন, এ পৃথিবীটার নাম হচ্ছে দুঃখালয়। কি লয়? দুঃখালয়।
মানে দুঃখের আলোয়, দুঃখের ঘর শুরু থেকে শুরু হয়েছে। এ পৃথিবীতে এমন কোন জিনিস নাই আপনাকে সুখী করবে, সে ওই একটা, আরে নামই বা কে বলো, একদম বাস্তব। মিলাবেন, আপনারা মিলাবেন, আমরা বলবো আপনারা মিলাবেন। আজকে পারবেন না, জীবনের শেষের দিকে গিয়ে মিলে যাবে যে ঠিকই, কথাটা ঠিকই, আজকে মিলবেন না। কারণ আজকে আপনার এখন অনেক ভোগের ইচ্ছা, অনেক পাওয়ার ইচ্ছা, এখন আপনার ভেতরে এই তত্ত্বগুলো ঢুকবে না। তবে রেখে দেন, রেখে দেন, জীবনে একদিন না একদিন আপনার এই কথাটাই আপনাকে কাঁদাবে। সবকিছু জীবনে বারবার আসে, এই হরি নামের সুযোগ বারবার আসে, একে ধরে রেখে দিতে হয়। আসলেই স্মৃতির মণিকোঠায় ধরে রাখে, একদিন আপনার জীবনে মণিরত্নের মতো কাজ করবে। হ্যাঁ, তা যেটা বলছিলাম, যুধিষ্ঠির মহারাজ এ পৃথিবীতে যতই সাঁতার দেন, যতই ছুটাছুটি করেন, আপনি শান্তি পাবেন না। কারণ এই পৃথিবীর নাম হচ্ছে দুঃখালয়, আর এই জগতের নাম হচ্ছে মর জগৎ। সবকিছুরই মৃত্যু আছে, সবকিছুরই ধ্বংস আছে, লয় আছে। আপনি এখানে সুখী হবেন, মায়াচরে ঘর বাঁধছেন, সাবধান। মায়াচর, ওতে ঘর বাঁধলে একদিন না একদিন মা গঙ্গা টেনে নিয়ে চলে যাবে। ও তলায় তো জল। এ সংসার হচ্ছে মায়াচর, যেখানে স্থায়ী চিন্তা করেছেন এটা আমার হয়ে যাবে, না, ও টেনে নিয়ে চলে যাবে। এই জন্য বলি, এই দুঃখকে ভুলে একটু হাসতে হবে। দুঃখকে চেপে রেখে মালিন্যকে দূর করে একটু হাসতে হয়। মানুষের সঙ্গে আনন্দে কথা বলতে হয়। জীবনটাকে উপভোগ করার জন্য আনন্দ করতে হয়। সে আনন্দটা যে কোনো জিনিসে হয় না, আনন্দের চাইতে নিরানন্দ বেশি হয়। তা আপনি দুঃখ করছেন, এমন ভাবে বসে আছেন যে আমি আশাতেও আপনার আনন্দ হচ্ছে। ভক্তমণ্ডলী মায়েরা, এই অনেক কথা হলো, এইবার কিন্তু যুধিষ্ঠির মহারাজ উঠে দাঁড়ালেন। কারণ উনি ভগবানকে প্রণাম করেন না। কেন করেন না? উনি বড় ভাই, ভগবান কৃষ্ণ ওনাকে প্রণাম করেন, এই একটা বড় জিনিস। ভগবান কৃষ্ণ যখনই হস্তিনাপুরে আসেন, এই যুধিষ্ঠির মহারাজকে হাঁটু গেড়ে প্রণাম করেন, পায়ে হাত। দেখুন, এর নাম হচ্ছে শিক্ষক। আর শিক্ষার্থ মেঘ পুরুষ পুরাণ, আপনি আচরি ধর্ম জগতে শিখায়। ধ্যান দিয়ে শুনবে, আজকে আপনাদের দুঃখের কারণ আপনারাই, কারিগর আপনারা। এ সমাজ গড়েছেন আপনারা, সংসার তৈরি করেছেন আপনারা। কি দিয়ে তৈরি করেছেন? কেন তো দুঃখ পাচ্ছেন? সন্তান কার? ও তো আপনার। আপনি কিভাবে তাকে গড়ে তুললেন? আজকে লক্ষ্য রাখবেন, মা বাবাই বাচ্চাদের ব্যাগ বয়, বয় কিনা? স্কুলের ব্যাগ বয় না? মা বাবা, দাদু ঠাকুমা, আয় রে, যেন মনে হয় ওই ঠাকুমা পড়তে যাচ্ছে। এই ছোট্ট থেকে বাচ্চাদের এত সুন্দর করে নার্সারির মতো পড়াচ্ছে, চারা গাছকে যেভাবে তুলে। কিন্তু এরাই এত কষ্ট। আমি আজকে হরিনাম শুনতে যাবেন না? না না, পরীক্ষা। কার? আপনার? না না, আমার মেয়ে। তা মেয়ের পরীক্ষা, আপনি টেনশন করছেন কেন? বলে কি যে হবে। আমি মেয়ে কথা বলে সে ঘরে, ঘরে একবার জানালা দিয়ে দেখবেন, সে সমানে সে দিব্যি স্বর্গে আছে, মা বেগুন পোড়া হয়ে যাচ্ছে। মা বাবা না খেয়ে, না দেখে, না শুনে কি যে হবে। আরে তোমার তো পরীক্ষা নয়, যার পরীক্ষা সে টেনশন করবে, সে পড়ায় মুখ গুজে দিয়ে, সে তো গুজে দিয়ে বসে আছে। হ্যালো বিনো,
পরীক্ষা চলছে, কানেকশন হয়ে গেছে। আর এরা বেগুন পড়া, পরীক্ষার সময় বেগুন পোড়া খায় না, এ মা বাবা বেগুন নিজে পড়া হয়ে যায়। একটু বুঝেন বুঝেন বুঝেন, এত যদি করলেন তবু মেয়েটা না বলে পালিয়ে গেল। আপনাদের বোধহয় এখানে ওইরকম চাল নাই। হায় সর্বনাশ, এখানেও তাই। আমি ভাবি আমাদের ওখানটাই বোধহয় খারাপ হয়ে গেল। হায় সর্বনাশ, এত কষ্ট করে ব্যাগ বয়ে বয়ে পড়াচ্ছি তবু সটকে যাচ্ছে। তাহলে আর কি করে মানুষ করবে? দেখে মা বাবা হয়ে আমরা তাকে কিভাবে তৈরি করলাম যে আমাকেই না বলে পালি, আমাকেই কাঁদিয়ে চলে গেল। এরই নাম কীর্তন। এটার এখনো গোড়া খুঁজে পাই না, আসল জায়গাটা কথা, কেন আমাদের কাঁদতে হয় সেটাই চল। যুধিষ্ঠির মহারাজ, আপনি এরকম মুখ ঝরা করে বসে আছেন। এইবার যুধিষ্ঠির মহারাজ বলা শুরু করলেন। কি বললেন সে কথাটাই শুন। এই যে ভগবান কৃষ্ণ তাকে বললেন আপনি মুখ ঝরা করে বিষণ্ণ হয়ে বসে আছেন কেন, এই কেনর উত্তর দেওয়া শুরু করলো কিভাবে? কৃষ্ণ, যদুপতি, তুমি খুব বলতে জানো তাই না, ভালো করে বলতে পারো। বচনং মধুরম, বচনম মধুরম, বদনম মধুরম। তোমার দিকে যে তাকায় সে অন্য দিকে তাকাতে পারে না। তোমার কথা যে শোনে তার আর অন্যের কথা ভালো লাগে না। তুমি তো সেই জাদুঘর না। কিন্তু আমি ভুলবো না, তোমার জন্যই আজ আমার এত দুঃখ। সে তোমার জন্য। আমার চোখের জলে বিছানা ভিজে গেল। আমার জীবনটা দুঃখে দুঃখে ভরে গেল তোমার জন্য। কৃষ্ণ, আমি রাস্তায় বেরোতে পারি না। এই যে কুরুক্ষেত্রের যুদ্ধ হয়ে গেল, লক্ষ লক্ষ বিধবা রমণী রাস্তায় বসে আছে। সবাই আমি বেরোলেই আঙুল তুলে বলে আমাদের স্বামীদের রক্তে রাজা হয়েছে। আমাদেরকে সাদা কাপড় পরিয়ে তুমি রাজা হয়েছো, ভালো। আমাদের বাচ্চারা বাবা বলতে পারে না, বাবা নেই। তোমার পরিচালনায় যুদ্ধ হলো, ভারত যুদ্ধ, তাতে প্রাণ দিল। বাবা হারা হলো, ভাই হারা হলো, স্বামী হারা হলো অগণন মানুষ, আর তুমি আনন্দে আছো। আজ তোমার জন্য আমি কাঁদছি, তোমার জন্য। আমার ভালো লাগে না, আমার আর ভালো লাগে না। আমি মরতে চাই, আমি মরতে চাই, আমি বাঁচতে চাই। জুড়াইতে চাই কোথায় জুড়া, জুড়াইতে চাই কোথায় জুড়াই, কোথা হতে আসি কোথা ভেসে যাই,
বারে বারে আসি কত হাসি কাঁদি জুড়াইতে যায় কোথায় মহারাজ আমি দোষী হলাম, দোষী তুমি নও। লোকে বলে তুমি বাঁশি বাজালে নাকি গরু খেতে পারে না, ঘাস মুখে থেকে যায়। লোকে বলে তুমি বাঁশি বাজালে যমুনা উজনে চলে যায়। ঋষি মুনির ধ্যান ভেঙে যায়, কুলবধূ কুল ছেড়ে চলে যায়, পাথর গলে যায়। তা তুমি পারলে না যুদ্ধটা বন্ধ করতে? তোমার ইচ্ছা না হলে নাকি গাছের পাতা নড়ে না? তা তুমি পারলে না যুদ্ধটা বন্ধ করতে? তোমার ইচ্ছাতেই তো সব হয়, কেন তুমি এই যুদ্ধটা বাঁধালে? তোমার জন্যই আজ আমি কাঁদছি, তোমার জন্য এতগুলো মানুষ কাঁদছে, লক্ষ লক্ষ। জুড়াইতে যায় কোথায় জুড়া, কথা হতে আসি কোথা ভেসে যায়। বারে বারে আসি কত হাসি কাঁদি, কোথা যাই ভাসি ভাবি গো জুড়াইতে যায় কোথা। দেখো আজ আমরা যারা হরিনাম শুনছি, আমরাও কিন্তু ওই যুধিষ্ঠিরেরই মতো যখনই দুঃখ পেয়ে যাই, কিছু হারিয়ে ফেলি, ভগবানকে দোষারোপ করি। তোমার কি চোখ নেই? তুমি কি দেখতে পাও না ঠাকুর? আমরাও বলি ভগবান যদি থাকতো আমাদের কি এমন হতো? আমরাও বলি উত্তর কি? এর উত্তর কি? সবাই আমরা বলি ভগবান তুমি কেন এমন করলে? এই গতকাল যেখানে গান গাইতে গিয়েছিলাম হুগলি, সেখানে গাড়ি গেল না, বিশাল এসে বন্যার সময় বাঁধ ভেঙে গেছে, মানুষেরা জড়িয়ে ধরে কাঁদছে, কি হরিনাম করাবো? এই তো ঠাকুর, একতলা বাড়ি ডুবে গেল, সব চাষবাস নষ্ট হয়ে গেল, আমরা কি করে খাই, কোথায় যাই? ভগবান একই নিদারুণ। দেখুন একই, সবাই যখন একটু কষ্ট পায়, দুঃখ পায়, যন্ত্রণা পায়, সে নিজের দিকে তাকায় না, সে তাকায় ভগবানের দিকে। তুমি কেন এমন করলে? আজ স্বয়ং ভগবান দাঁড়িয়ে আছে, ভগবানকে বলছে তোমার জন্যই আর জগতের এত দুঃখ। তুমি যদি সব পারো, তোমার ইচ্ছায় যদি জগৎ চলে, তাহলে কেন তুমি করো না? কেন তুমি জীবের মঙ্গল? ঠিক আছে ঠিক আছে, যাচক হয়ে এসেছিলাম ভালোবাসা পাবো বলে, সম্বর্ধনাটা ভালো হলো, সকলে উলুধ্বনি করে হরিধ্বনি করে বরণডালা দিয়ে মালা চন্দন দিয়ে আমাকে বরণ করে নিল, কিন্তু এইটা ভালো লাগলো না, আমাকেই দোষারোপ করলেন আপনি। ঠিক আছে ঠিক আছে, আপনারা ভালো থাকুন,
এরপর থেকে জীবনটাকে সাজিয়ে নেন, আমার সঙ্গে আর যুক্ত থাকবেন না, আমার ভালো লাগছে না, আমি চলে যাচ্ছি। আসি যুধিষ্ঠির মহারাজ, মন যদি কোনোদিন ভালো হয় আবার হয়তো আপনার বাড়িতে আসবো, এখন আমি চলি। দাঁড়াও, কি হলো মহারাজ, আবার ডাকলেন কেন? ও, সারা জীবন কেটে গেল, তোমাকে আমি কোনোদিন অভিমান করে কোনো অনুযোগ করিনি। আজকে আমার মনটা কি হলো, আজকে আমি থামতে পারলাম না, তাই আক্ষেপে কথাগুলো বেরিয়ে গেল, অমনি রাগ হয়ে গেল। হ্যাঁ, অমনি রাগ হয়ে গেল। তাহলে এবার তুমি বোঝো আমি কত দুঃখে আছি। এই একজনের কথা শুনে যদি তুমি ভগবান হয়ে কাঁদো, দুঃখ পাও, তাহলে আমি এত মানুষের নিন্দা গঞ্জনা দোষারোপ শুনে কিভাবে আছি? ঠিক আছে, তুমি কোথায় যাচ্ছ কৃষ্ণ? ওই একটু যমুনার দিকে বেরিয়ে আসি, কারণ গঙ্গার বাতাস, যমুনার বাতাস মনকে পবিত্র করে, ঘুরে আসি। যুধিষ্ঠির মহারাজ বলে তুমি একা কেন যাবে, আমারও তো মন খারাপ, আমিও যাব। ভগবান বলে গেলে তো ভালো হয়, কারণ তাহলে লীলাটা করে দেখিয়ে দিই। কারণ মানুষকে যদি বোঝালে বুঝতো, তাহলে মানুষের পরিবর্তন ঝটিকার নেই, খুব তাড়াতাড়ি হয়ে যেত। মানুষ যখন খাপে পড়ে, হানায় পড়ে, সে তখন চলার গতি কমিয়ে দেয়, দেখে পথ চলে। আগে বোঝালে চলবে না, যেদিন হুচুট খেয়ে পড়বে মানুষ তখন পথের দিকে তাকিয়ে পথ চলে। অনেক বুঝিয়েছি, কজন বোঝে? বেশিরভাগ বোঝে না। তাই যুধিষ্ঠির মহারাজ যাবেন বলছেন বেড়াতে আমার সঙ্গে, চলুন যাই। ভাজহু রে মন শ্রী নন্দ নন্দন অভয় চরণ বিন্দে। ভাজহু রে মন শ্রী নবীর নন্দন অভয় চরণার বিন্দে। ভাজহু রে মন শ্রী নন্দ নন্দন অভয় চরণ বিন্দে। ভাজহু রে মন শ্রী নবীর নন্দন অভয় চরণার বিন্দে। দুর্লভ মানব জনম শত সঙ্গে, দুর্লভ মানব জনম শত সঙ্গে, দুর্লভ মানব জনম শত সঙ্গে, দুর্লভ মানব জনম শত সঙ্গে। তরইতে ইহ ভব সিন্ধুরে, তরইতে ইহ ভব সিন্ধুরে। ভাজ খুলে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণা বিন্দরে। ভাজহু রে মন শ্রীনন্দে নন্দন অভয় চরণার বিন্দরে। ভাজহু রে মন শ্রীনন্দে নন্দন অভয় চরণার বিন্দরে। ভাজ চরণা বিন্দরে। ভাজহু রে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দরে। শীত আতপ পাতপ ঋষণ এ দিন যামিনী জাগিরে। শীত আতপ বাতবরিশন এ দিন যামিনী জাগিরে। শীত আতপ পাতপ ঋষণ এ দিন যামিনী জাগিরে। শীত আতপ বাতবরিশন এ দিন যামিনী জাগিরে। কৃপণ দুর্জন বিফলে সেদিন, কৃপণ দুর্জন বিফলে সেদিন চপল সুখলব
লাগি রে ভজ গুরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণ বিন্দু রে ভজহুরি মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দরে পুত্র পরিজন এ ধন যৌবন পুত্র পরিজন এই ধন যৌবন ইথে কি আছে সুখ লভরে আর কমল জল দল জীবন টলমল কমল জল জীবন টলমল কমল জল দল জীবন টলমল কমল জল দল জীবন টলমল হরিপদ ভজ নীতিরে ভজ হরিপদ নীতিরে ভজ হরিপদ নীতিরে ভজ হরিপদ নীতিরে ভজ হরিপদ নীতিরে শ্রবণ কীর্তন স্মরণ বন্দন শ্রাবণ কীর্তন স্মরণ বন্দন পাদ সেবন দাস রে পাদ সেবন দাস রে পূজন সখী জন আত্মা নিবেদন পূজন সখী গণ আত্মনিবেদন আমার গোবিন্দ দাস ইহা বল রে গোবিন্দ দাস ইহা বল রে গোবিন্দ গোবিন্দ দাস গোবিন্দ দাস ইহা বল রে গোবিন্দ দাস ইহা বল রে আহা গোবিন্দ দাস ইহা বল রে গোবিন্দ দাস ইহা বল রে আহা ভজ ঘুরে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণার বিন্দ রে ভজ হুরে মন শ্রীরামের নন্দন অভয় চরণার বিন্দরে অভয় চরণার বিন্দরে